নদীর তীর ধরে হেঁটে হেঁটে আনিস বহু দূর চলে গেল। হঠাৎ ওর কাছে মনে হলো এতটা দূরে আসা ঠিক হয়নি। একটু পেছন ফিরে তাকাতে দেখল কিছুই বোঝা যাচ্ছে না সে কোথায় আছে। আনিসের একটু ভয় ভয় করতে লাগলো। না, একটা সিগারেট খেতে হবে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো আনিস। তারপর লাইটার দিয়ে সিগারেট জ্বালালো। ধোঁয়ার রিংগুলো উড়ে যাচ্ছে আকাশ পানে। এখন একটু ভালো লাগছে। আনিস ঘাসের মধ্যে বসে পড়ল পা ছড়িয়ে। হঠাৎ কে যেন ওর কাঁধে মাথা রাখলো। আনিস ঘাড় ঘুরিয়ে দেখে আশ্চর্য হয়ে গেল। খুব মিষ্টি দেখতে একটি যুবতী নারী ওর কাঁধে হাত রেখে বলছে, তুমি এখানে এসেছো এত দূরে, কেমন করে ফিরে যাবে? আনিস বলল, আমি কি অনেক দূর চলে এসেছি? মেয়েটি হাসছে। মনে হচ্ছে ওর হাসিতে মুক্ত ঝরছে। মেয়েটি বলল, চলো, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। এতক্ষণে হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে। আনিস বলল, আশ্চর্য, তুমি কেমন করে জানলে আজকে আমি হাঁসের মাংস দিয়ে ভাত খাবো? মেয়েটি আবারও হাসছে। সেই রহস্যপূর্ণ হাসির অর্থ আনিস কিছুই বুঝতে পারল না। মেয়েটি বলল, আমার মায়ের নাম মধুবালা, আর আমার বাবা সেই যে ছোট্ট চায়ের দোকান সেটা চালায়। আমি তাদের একমাত্র মেয়ে। আনিস বলল, তাই নাকি? তো তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম শৈবাল। অবাক হয়ে গেল আনিস। শৈবাল কখনো মেয়েদের নাম হয়? একটু হেসে বলে আনিস। মেয়েটি বলল, এই নাম আমার মা রেখেছে শখ করে। বাবা আর কিছু বলেনি, অর্থাৎ আপত্তি করেনি। আনিসের কাছে মনে হচ্ছে মেয়েটি লেখাপড়া জানা শিক্ষিতা মেয়ে। আনিস বলল, তুমি কি পড়াশোনা করো? মেয়েটি বলল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। এবার চমকাবার পালা। তাই নাকি? তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো? হ্যাঁ, আমি ছুটিতে বাসায় এসেছি। আনিস অবাক হয়ে বলল, আমি সত্যি শুধু আশ্চর্য হয়ে যাচ্ছি। শৈবাল বলল, এত আশ্চর্য হবার কিছু নেই। গরিবের ঘরে মেধাবী সন্তান জন্মাতে পারে না? আনিস বলল, অবশ্যই জন্মাতে পারে, কিন্তু আমি তো জানি গরিব ঘরের মেয়েদের খুব আর্লি স্টেজে বিয়ে হয়ে যায়। শৈবাল হাসছে, বলল, বিয়ে তো হবে তোমার সাথে। আনিস এবার হেসে ফেলল, তুমি এত বেশি বুঝলে কি করে তোমার সাথে আমার বিয়ে হবে? শৈবাল বলল, তোমার সাথেই আমার বিয়ে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আমার লেখা ছোট গল্প শৈবাল পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।